আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভি লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট ৩ আসনের শিববাড়ি এলাকাতে এবং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আগামী ২৮ জুলাই তারিখে যে সিলেট ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হাইকোর্টের একটি আদেশে তা আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের ৬ জন আইনজীবী তারা এই ব্যাপারে একটি রিট করেছিলেন এবং রিটের শুনানি শেষে আদালত কিন্তু আজকে সকালে এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আগামী ২ দিন পরেই যে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। দর্শক, আমরা এখন এসেছি সিলেট ৩ আসনের যারা ভোটার আছেন, যারা আগামী ২৮ জুলাই তারিখে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তারা আসলে এই নির্বাচন স্থগিত হওয়া বা নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ার ব্যাপারে ঠিক কী ভাবছেন সেটা জানার জন্যই আমরা মূলত আজকে এই জায়গাটিতে এসেছি। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির সংক্রমণের যে ঊর্ধ্বগতি, সেই সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই কিন্তু সিলেট ৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। আর মাত্র দুদিন পরে এই সিলেট ৩ আসনের উপনির্বাচন করার কথা ছিল এবং ইতিমধ্যে কিন্তু ব্যানার, ফেস্টুন এবং মানুষের যে কলকাকলিতে মুখরিত হয়ে গিয়েছিল পুরো এলাকা। সিলেট ৩ আসন, এই আসনটিতে ছিলেন মরহুম সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস। তিনি ছিলেন এই আসনের সংসদ সদস্য এবং তার মৃত্যুতে এই আসনটি শূন্য হয় এবং আসনটি শূন্য হওয়ার পরে এই জায়গাটিতে উপনির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী ২৮ জুলাই তারিখে এখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু যেটি হচ্ছে যে এবার নির্বাচনের তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে। সেই স্থগিত করার কারণটি হচ্ছে রবিবার ২৫ জুলাই তারিখে সিলেট আসনের ৭ জন ভোটার এবং সুপ্রিম কোর্টের ৬ জন আইনজীবীর করা একটি রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দিয়েছেন। সোমবার রিটের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছিলেন যে বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ হাইকোর্ট বেঞ্চে আজই রিট আবেদনের উপর শুনানি হতে পারে এবং পরে বিষয়টি নিয়ে শুনানি শেষে নির্বাচন পেছানোর আদেশ দেওয়া হয়। দর্শক, এর আগে রবিবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে আগামী ২৮ জুলাই সিলেট ৩ আসনের উপনির্বাচন স্থগিত করতে লিগেল নোটিশ পাঠানো হয়। প্রধান নির্বাচন কমিশনারকে এই নোটিশটি পাঠানো হয়েছিল। যে ৫ জন আইনজীবী এই নোটিশটি পাঠিয়েছিলেন তাদের নাম হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আল রেজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ জুবাইদুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। যে নোটিশটি দেওয়া হয়েছিল সেই নোটিশে প্রধান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলা হয়েছিল যে ২৫ জুলাই গণমাধ্যমের প্রতিবেদনে সিলেট ৩ সংসদীয় আসনে ২৮ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচন সংক্রান্তে তাদের বক্তব্য প্রকাশিত হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে চলমান লকডাউনে নির্বাচন স্থগিত রাখা সম্ভব নয়, তেমনটাই বলেছিলেন নির্বাচন কমিশনার। তবে এবার কিন্তু হাইকোর্টের আদেশে সেই নির্বাচনটি স্থগিত করা হয়েছে। আমরা এখানে পেয়েছি সিলেট ৩ আসনের একজন ভোটারকে। ঠিক কী ভাবছেন আপনারা যে সিলেট ৩ আসনের উপনির্বাচন, যেটি মাত্র ২ দিন পরেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হাইকোর্টের একটি আদেশে স্থগিত করে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনারা কী ভাবছেন আসলে? আসসালামু আলাইকুম। সিলেট ৩ আসনে যে উপনির্বাচন এই ২৮ তারিখ হওয়ার কথা, যে আমরা সবাই এখানকার ভোটার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে ২৮ তারিখে ভোটটা হবে কি হবে না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে একজন নির্বাচন কর্মকর্তাও মারা গেছে এবং বেশ কয়েকজন নির্বাচন কর্মকর্তা কিন্তু করোনায় আক্রান্ত। যে এই মুহূর্তে কি এটা কি ঠিক হবে কি ঠিক হবে না যে ইলেকশনটা ২৮ তারিখে। তো আজকে লার্নেড ৫ জন লয়ার হাইকোর্টে রিট করেছেন এটার বিরুদ্ধে। তো মহামান্য হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছেন আগামী ৫ই অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে এবং তৎপরবর্তীতে নির্বাচন কমিশনার আপিল করেছেন এবং কিছুক্ষণের মধ্যে বিকাল ৪ কোটিকার সময় এটা সিদ্ধান্ত আসবে চেম্বার জজ থেকে কী হবে। তবে যাই ঘটুক না কেন, আমরা বাংলাদেশের জনগণ হিসাবে এবং সিলেট ৩-এর ভোটার হিসাবে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং চেম্বার জজ যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্তটাও আমরা স্বাগত জানাই। ধন্যবাদ। মানে করোনা ভাইরাসের যে পরিস্থিতি, সংক্রমণের ঊর্ধ্বগতি, আজকেও কিন্তু ১৪ জন মানুষ মারা গিয়েছেন। এমন পরিস্থিতিতে ভোটের জন্য কতটা প্রস্তুত সিলেট ৩ আসনের যারা ভোটার আছেন? ভোটাররা প্রস্তুত কি না এটা তো নির্বাচন কমিশন বলবে যে আমরা কতটুকু প্রস্তুত। আমরা তো কেউ ভোটে যাব, কেউ যাবে না। অনেকে আছে যেমন মসজিদে নামাজ পড়তে গেলেও আমরা সামাজিক দূরত্ব রেখে নামাজটা পড়তে হয়, সেখানে ভোটাররা কতটুকু স্বাস্থ্যবিধি মানবে কি মানতে পারবে না, প্রশাসন এদেরকে কতটুকু স্বাস্থ্যবিধি মানার জন্য মানাতে পারবে, এটাই হচ্ছে প্রশাসনের ব্যাপার, এটা তো আমার ব্যাপার নয়। তবে ভোটের জন্য আমার মনে হয় এই মুহূর্তে সিলেট ৩ আসন প্রস্তুত কিনা এটা আপনারাই বলতে পারবেন এবং প্রশাসন বলতে পারবে করোনার এই মহামারীতে।
আমার মনে হয় নির্বাচনটা পিছানোই উত্তম হবে। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে সিলেট 3 আসনের উপনির্বাচন নিয়ে এই আসনে যারা ভোটাররা আছেন তারা তাদের অভিমত ব্যক্ত করছিলেন, যেটি নির্বাচন নিয়ে তো অনেক দিন ধরেই আসলে কথাবার্তা হচ্ছিল এবং শেষ পর্যায়ে হচ্ছিল ইভিএমে এবার ভোট সম্পন্ন করার কথা ছিল। তো ইভিএম সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে এবং এই যে নির্বাচন পিছিয়ে গেল সেটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? ধন্যবাদ বাংলা টিভি নিউজকে আমাকে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা শিববাড়ি বাজারে আসছেন। এই শিববাড়ি বাজারে সিলেট কেশগঞ্জ 3 আসনের মাননীয় প্রার্থী হাবিবুর রানা হাবিব ভাই উপনির্বাচন আগামী 28 তারিখ। এই নির্বাচন খুব ভালো একটা পরিবেশ ছিল। আমরা জানতে পারলাম কিছুক্ষণ আগে সময় টিভির নিউজের হেডলাইনে দেখলাম যে মাননীয় হাইকোর্ট স্থগিত করেছেন। আমরা মাননীয় হাইকোর্টকে স্বাগতম জানাই। ওনারা যেটা করেছেন হয়তো জনগণের কথা চিন্তা ভাবনা করে এই করোনার মহামারীর যে পরিস্থিতি হয়তো এটা বিবেচনা করে ওনারা একটা সিদ্ধান্ত পৌঁছেছে। আরেক কিছুক্ষণ আগে একটা আমাদের কাছে নিউজ আছে, আমি বরেখান দিনের 2 নম্বর 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি জেলার নেতৃবৃন্দের সাথে আলাপ করেছিলাম। ওনারা বলেছেন যে আমরা 4টা পর্যন্ত অপেক্ষা করতাম, কারণ এটা আপিল হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টে। এই আপিলের সিদ্ধান্ত কী আসবে সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা আশা যে ইলেকশনগুলো প্রস্তুতি নিয়েছিলাম, আশা করি আমরা সেই প্রস্তুতি মোটামুটি আমাদের আমেজ আছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে সেই ইলেকশন আমরা গাইতে পারবো। আমাদের এলাকার জনগণ আমাদেরকে অত্যন্ত করেছেন যে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা নির্বাচন করব। দেখা যাক আমাদের 4টার সময় কী আসে, আমরা এই জন্য অপেক্ষা করব। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন, তারা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে আসলে তারা এই নির্বাচনে ভোট প্রদান করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে তারা এই ভোট গ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন করার কথা বলছিলেন। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। সিলেট 3 আসনের যারা ভোটাররা আছেন, ঠিক কি ভাবছেন আপনারা এখন নির্বাচনটি পিছিয়ে যাওয়ার ব্যাপারটিতে? এখন আপনাদের মনোভাব কীরকম আছে? আমরা মনোভাব হইল গিয়া, আমি 2 নম্বর এখান থেকে ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সিনিয়র সদস্য। তো আমরা তো আগামী 28 তারিখ নির্বাচন আছিল, কারণ আগামী 28 তারিখ যে নির্বাচন আছিল এই নির্বাচন পিছাইয়া গেছে। এখন আমরা খবর পাইছি, এখন আমরা নেতাকর্মী যে উপজেলা, জেলা, ইউনিয়ন যে নেতাসকল আছে তারা আমরা বলছে যে 4টা পর্যন্ত আমরা অপেক্ষা করতাম, অপেক্ষা করার বাদে তারা রেজাল্ট জানাইব তারা। আর আমরা তো মাঠ পর্যায়ে এতদিন কাজ করতে আছি, করে যাচ্ছি। এখন আমরা এই অপেক্ষায় আছি, এখন নির্বাচন আগাইব না এই জায়গায় 28 তারিখেই থাকবো। পিছিয়ে গেলে কি কোনো সুবিধা বা এই যে সংক্রমণের ঊর্ধ্বগতি, আজকেও কিন্তু 14 জন মানুষ মারা গিয়েছেন, সেটা থেকে কি পরিত্রাণ আসতে পারে বলে কি মনে করেন কিনা? না, এটা তো এই যে 28 তারিখে নির্বাচন যেটা আসিল, এটা তো মানুষের একটা স্পিরিট আসিল, এটা স্পিরিট আসিল যে 28 তারিখ নির্বাচন। এখন 28 তারিখ নির্বাচন হুট করি আপনার, আর আজকে 26 তারিখ, কালকে 27 তারিখ, পরশু 28 তারিখ। হ্যাঁ, এখন 28 তারিখে যদি নির্বাচন হয়ে যায় তাহলে আমি বোধহয় বুঝি এটাই যে অত্যন্ত ভালো হয়। আর একদিনে কিছু আসে যায় নাই, 2 দিনে কিছু আসে যায় নাই, কিন্তু পিছাইলে তো অনেকদিন আরবার পিছাইলে আরবার ভোটাররা এলোমেলো হয়ে যাইব, প্রার্থীরা এলোমেলো হয়ে যাইব, প্রার্থীরার অনেক খরচপাতি বাড়িয়া যাইব, অনেক অসুবিধা দাঁড়াইব। আমরা কর্মী, এর বাদে আমরা এই যে সিলেট 3 আসনের মনোনীত হাবিবুর রহমান হাবিব ভাই যে প্রার্থী আমরা নৌকা প্রতীক নিয়ে হারাইছেন, ওনার প্রতিও আমাদের যে আস্থা আছে অনেকের, ওরাও আগামীতে অনেক ধৈর্য সহকারে আছে যে ওনারে ভোট দিত। তাই নিয়ে এখন 28 তারিখ পরে যদি আরও দীর্ঘায়িত হয়ে যায় তাহলে অনেক হয়তো গড়মড় হয়ে যেতে পারে। আমরা আশা এইটাই যে 28 তারিখ নির্বাচনটা হয়ে গেলে আশাবাদী, এটাই আমার প্রত্যাশীল যে ভালো হবে। দর্শক যেমনটা শুনছিলেন, মহামান্য হাইকোর্টের যে আদেশ, সেই আদেশের প্রতি সবারই শ্রদ্ধা আছে, কিন্তু তারা একটা দীর্ঘদিন ধরেই তারা এই জায়গাটিতে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। দীর্ঘদিন ধরেই সিলেট 3 আসন নেতৃত্ব শূন্য অবস্থাতে ছিল এবং সংবিধানের 123-এর দফা 4 শর্তানুসারে সিলেট উপনির্বাচন অনুষ্ঠানের সময়সীমা 2021 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত।
তাই 28 জুলাই অনুষ্ঠিত উপনির্বাচন স্থগিত করা যাবে না, এই বক্তব্য কিন্তু আইনের সঠিক ব্যাখ্যা নয়। সেটা বলেছিলেন নির্বাচন কমিশনার যে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে সে বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচন পেছানো সম্ভব নয়। কিন্তু যেহেতু 2021 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত শর্তানুসারে উপনির্বাচন অনুষ্ঠানের সময়সীমা আছে, সেহেতু পিছিয়ে গেলেও কিন্তু অনুষ্ঠান যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। তারপরও তারা বলছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন যেটা বলছে যে চলমান করোনা ভাইরাসের সংক্রমণের বৃদ্ধি বিবেচনায় নিয়ে বিধিনিষেধের সময় নির্বাচন অনুষ্ঠান আয়োজন না করা এবং 7 সেপ্টেম্বরের মধ্যে অন্য যে কোনো সময় ভোট গ্রহণের দিন নির্ধারণ করা। এবং যেটা হয়েছে যে প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টে এই ব্যাপারে তারা রিট আবেদন করেছেন এবং তারা এই ব্যাপারে শুনানি চেয়েছেন এবং আজকে বিকেল 4টার সময় এই সিদ্ধান্তটি আসতে পারে যে ঠিক আসলে কোন তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেট 3 আসনের উপনির্বাচন পিছিয়ে যাওয়ার খবর এবং এখানকার যারা ভোটার আছেন তারা ঠিক কী ভাবছেন সেই ভাবনা নিয়ে আমরা আজকে আপনাদের সাথে হাজির হয়েছিলাম। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।